দুর্গাপূজার বিজয়া দশমীর আরও খবর জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন ও বগুড়ার সারিয়াকান্দি যমুনা নৌঘাট থেকে যুক্ত হবেন আরেক সহকর্মী শাহাদাত জামান। প্রথমে যাব কক্সবাজারের সাইফুর রহিম শাহিনের কাছে। শাহিন, সৈকতের যে স্থানে দেবী বিসর্জন দেওয়া হবে সেখানকার অবস্থা জানাবেন। এছাড়া দেবী বিসর্জন দেওয়া হয়েছে কিনা এবং সাধারণ মানুষের উপস্থিতি সেখানে কেমন দেখছেন? হ্যাঁ ভারি, আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। এখানে উন্মুক্ত মঞ্চ থেকে জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে ঘোষণা দিচ্ছেন এবং তারা এখানে ত্রিবেটক থেকে ধর্মীয় আরাধনা করছেন। এখানে কিছুক্ষণ পর এখানে দেবী দুর্গা মাকে বিসর্জন দেওয়া হবে। কক্সবাজার জেলা শহর সহ বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে শতাধিক প্রতিমা এখানে নিয়ে আনা হয়েছে। এখানে একটা বিশেষ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা এবারে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর প্রতিটা মোড়ে মোড়ে এখানে টহল দিচ্ছে এবং এখানে কেউ সন্দেহভাজন কেউ সমুদ্র সৈকতে আসতে চাইলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শুধু এখানে পুণ্যার্থী ছাড়া অন্যান্য পর্যটক বাদে সন্দেহজনক কাউকে এখানে আসতে দেওয়া হচ্ছে না। তো এখানে খুব উৎসবমুখর পরিবেশে আমরা দেখতে পাচ্ছি প্রতিমা বিসর্জনের অপেক্ষায় রয়েছে। এখনো প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়নি। তো এখানে নিশ্চিত নিরাপত্তা অবস্থায় প্রশাসন এবারে দেখার মতো আয়োজন করেছে যে বিসর্জনের আয়োজনটা। তো এই পর্যন্ত সকাল থেকে প্রচুর পর্যটক সমুদ্র সৈকতে এসেছে টানা 3.5 ছুটিতে এবং এখন হিন্দু পুণ্যার্থীরা রয়েছেন তাদের প্রতিমা বিসর্জন উদ্দেশ্য। তা এবারে আমি আমাদের সহকর্মী বগুড়ার সারিয়াকান্দি থেকে শাহাদাত জামান এই বিষয়ে জানাবেন। জি ধন্যবাদ শাহিন। আপনার কক্সবাজারের মতো কিন্তু আমাদের বগুড়া সারিয়াকান্দিতে কিন্তু পর্যটন কেন্দ্র রয়েছে। এখানে বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীর তীরে কিন্তু আমরা এখন অবস্থান করছি কালীতলা গ্রহেনবাদে। এই কালীতলা গ্রহেনবাদে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। এই জেলার যে কয়েকটি মন্দির রয়েছে সে মন্দিরগুলোতে থেকে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা তাদের দুর্গা দেবীকে কিন্তু বিসর্জন দেওয়ার জন্য এই জেলার বিভিন্ন নদ নদীতে কিন্তু তারা নিয়ে এসেছেন। এই জেলাতে কিন্তু 3টি কিন্তু নদী কিন্তু প্রবাহিত হয়েছে। একটি হচ্ছে যমুনা, আরেকটি এবং করতোয়া। 3টি নদীতেই কিন্তু প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। এবং আপনাকে জানাতে চাই যে ইতিমধ্যেই কিন্তু প্রতিমাগুলোকে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা তারা নৌকায় তুলেছেন। নৌকায় তুলে কিন্তু প্রমত্তা যমুনাতে কিন্তু তারা ভ্রমণ করছেন, 7 পাক দিচ্ছেন। 7 পাক দেওয়ার পরেই কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তে কিন্তু তারা প্রতিমা বিসর্জন করবেন। আপনাকে জানিয়ে রাখি যে বগুড়ায় কিন্তু এবছর 686টি মন্দিরে কিন্তু দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। আমরা যে উপজেলায় আছি এটা হচ্ছে সারিয়াকান্দি উপজেলা। এই সারিয়াকান্দি উপজেলায় কিন্তু 23টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। আপনাকে আরও জানাতে চাই যে এবছরই কিন্তু সম্পূর্ণ একেবারে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা থেকে দেখতে পাচ্ছেন যে এখানে বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং ঝড় উঠে এসেছে। এখানে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম ঘটে। তো দর্শনার্থীরা কিন্তু তারা কিন্তু এই ঝড়ের জন্য তারা কিন্তু চলে যাচ্ছেন। আপনাকে আরও জানাতে চাই যে এবছর কিন্তু এই বগুড়া সহ সারা দেশে শান্তিপূর্ণভাবে কিন্তু দুর্গাপূজা উদযাপিত হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে কোনোরূপ সহিংসতা আমরা লক্ষ্য করিনি এবং কোনোরূপ সহিংসতা আমরা লক্ষ্য করিনি।
আপনাকে জামান এবং শাহিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ।